বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরজাহান লুৎফা। এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে। শুরুতেই চলুন দেখে নিই কি কি থাকছে আজকের অনুষ্ঠানে। মহাবিশ্ব অসীম, রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর। মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি, যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, গ্রহ উপগ্রহ, ধূলিকণা, গ্যাস ও কৃষ্ণ গহ্বরের সমাহার। অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর। রেকর্ড ভাঙা একটি ক্ষুদ্র গ্রহাণু আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। চলুন জেনে আসি বিস্তারিত। চিলিতে শক্তিশালী LSST ক্যামেরা ব্যবহার করে বিজ্ঞানীরা সাম্প্রতিক পর্যবেক্ষণে একটি ব্যতিক্রমী ও রেকর্ড ভাঙা ক্ষুদ্র গ্রহাণু শনাক্ত করেছেন, যা অস্বাভাবিক দ্রুত গতিতে নিজের অক্ষের চারদিকে ঘুরছে। মাত্র কয়েক রাতের তথ্য বিশ্লেষণ করেই দেখা যায়, গ্রহাণুটি আকারে তুলনামূলকভাবে বড় হওয়া সত্ত্বেও সম্পূর্ণ একবার ঘুরতে সময় নিচ্ছে 2 মিনিটেরও কম, যা এ পর্যন্ত জানা বড় গ্রহাণুগুলোর ক্ষেত্রে প্রায় অসম্ভব বলে ধরা হতো। সাধারণভাবে এমন দ্রুত ঘূর্ণনের ফলে বড় গ্রহাণু ভেঙে টুকরো হয়ে যাওয়ার কথা, কারণ অধিকাংশ গ্রহাণুই রাবল পাইল বা ঢিলা শিলা ও ধ্বংসাবশেষের সমষ্টি। কিন্তু এই গ্রহাণুটি অক্ষত থাকায় বিজ্ঞানীরা ধারণা করছেন এর ভেতরের গঠন অত্যন্ত শক্ত, ঘন এবং সম্ভবত একটানা শিলাময়। গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবস্থান করছে এবং এর বৈশিষ্ট্য সৌরজগতের প্রাথমিক সংঘর্ষ, গ্রহাণুর অভ্যন্তরীণ শক্তি ও বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। গবেষকদের মতে এই আবিষ্কার শুধু একটি নতুন রেকর্ডই নয়, বরং ভবিষ্যতে পৃথিবীর কাছাকাছি আসতে পারে এমন সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর প্রকৃতি বোঝা, তাদের আচরণ পূর্বাভাস দেয়া এবং গ্রহ প্রতিরক্ষা কৌশল উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহাবিশ্বের নতুন রহস্য, ব্যর্থ ছায়াপথ আবিষ্কার। চলুন জানব বিস্তারিত। নাসার হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বে একটি অদ্ভুত ও নতুন ধরনের বস্তু আবিষ্কার করেছেন, যা বিজ্ঞানের ভাষায় ব্যর্থ ছায়াপথ নামে পরিচিত। এটি পৃথিবী থেকে প্রায় 1,40,00,000 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং নামকরণ করা হয়েছে ক্লাউড-9। সাধারণ ছায়াপথ কোটি কোটি তারার সমষ্টি হলেও এই বস্তুতে যথেষ্ট তারা নেই। গবেষকদের মতে এটি মূলত ডার্ক ম্যাটার দিয়ে তৈরি একটি বিশাল মেঘ। এটি মহাবিশ্বের প্রাথমিক গঠন ও ডার্ক ম্যাটারের রহস্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষকদের মতে এই বস্তুটির পূর্ণাঙ্গ ছায়াপথ হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত গড়ে ওঠেনি। কোনো তারার অভাবের কারণে এটি বিজ্ঞানীদের দীর্ঘদিনের তাত্ত্বিক ধারণাকে সত্য প্রমাণ করেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA এর গবেষকরা জানিয়েছেন, ক্লাউড-9 মহাবিশ্বের অন্ধকার অংশ পর্যবেক্ষণের জন্য একটি অনন্য সুযোগ দিয়েছে, কারণ মহাবিশ্বের প্রায় 85% উপাদানই ডার্ক ম্যাটার, যা সাধারণ টেলিস্কোপে দেখা যায় না। ক্লাউড-9-এ কোনো তারার আলো না থাকায় গবেষকরা বিশুদ্ধ ডার্ক ম্যাটারের অব্যাহত উপস্থিতি নিরীক্ষণ করতে পারছেন। এই আবিষ্কার ভবিষ্যতে আরও অনেক ব্যর্থ ছায়াপথ খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। প্রতিবেশী ছায়াপথগুলোর আশেপাশে এমন আরও কিছু অসম্পূর্ণ কাঠামো থাকতে পারে, যা মহাবিশ্বের বিবর্তন বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে ডার্ক ম্যাটার শনাক্ত করা কঠিন হলেও ক্লাউড-9 সেই অজানা জগতের রহস্য উন্মোচনের এক বিরল সুযোগ দিয়েছে। সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল। সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য।
সাইবার জগতের নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মিটিং ইনভাইট ফিশিং। চলুন জেনে আসি বিস্তারিত। গত 1-2 দিনের মধ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা একটি নতুন ও বিপজ্জনক অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক করেছেন, যার নাম মিটিং ইনভাইট ফিশিং। এই কৌশলে হ্যাকাররা সাধারণ ফিশিং ইমেইলের বদলে ব্যবহারকারীদের কাছে অফিস বা কাজ সংক্রান্ত আসল মিটিংয়ের মতো দেখতে ক্যালেন্ডার ইনভাইট পাঠায়, যেমন জুম, গুগল মিট বা মাইক্রোসফট টিমস এর মিটিং লিঙ্ক সহ একটি আমন্ত্রণ। ইনভাইটটি এতটাই বিশ্বাসযোগ্যভাবে তৈরি করা হয় যে অনেকেই না ভেবেই সেটি গ্রহণ করে এবং লিঙ্কে ক্লিক করে বসে। কিন্তু ক্লিক করার পর ব্যবহারকারীকে একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, যেখানে ইমেল বা অফিস অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাওয়া হতে পারে, অথবা অজান্তেই ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ঢুকে যেতে পারে। এই আক্রমণটি বিশেষভাবে বিপজ্জনক কারণ ক্যালেন্ডার ইনভাইট সাধারণত মানুষ বেশি বিশ্বাস করে এবং এতে স্বয়ংক্রিয় রিমাইন্ডার আসায় ব্যবহারকারীরা বারবার সেই লিঙ্কের মুখোমুখি হয়। বিশেষজ্ঞদের মতে অফিস কর্মী ও কর্পোরেট প্রতিষ্ঠানের তথ্য চুরি করাই এই আক্রমণের মূল লক্ষ্য। আর একবার অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যক্তিগত তথ্য, অফিসের গোপন ডকুমেন্ট, এমনকি আর্থিক তথ্য ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। তাই তারা পরামর্শ দিচ্ছেন, অচেনা বা অপ্রত্যাশিত মিটিং ইনভাইট এলে সেটি গ্রহণ করার আগে অবশ্যই প্রেরকের পরিচয় যাচাই করে নিতে। আপনার অনলাইন অভিজ্ঞতাকে আরও পরিচ্ছন্ন করতে সার্চ ফলাফল থেকে শর্টস বাদ দেওয়ার সুবিধা আনছে ইউটিউব। চলুন জানবো বিস্তারিত। ইউটিউব তাদের সার্চের অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করতে সার্চ ফিল্টারে নতুন পরিবর্তন আনছে। গুগল জানিয়েছে, এই হালনাগাদের মাধ্যমে সার্চ অপশনকে আরও গোছানো হয়েছে, ঠিকমতো কাজ না করা ফিচার বাদ দেওয়া হয়েছে এবং ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। এই হালনাগাদের অংশ হিসেবে ইউটিউব টাইপ মেনুতে নতুন একটি শর্টস ফিল্টার যুক্ত করেছে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে সার্চ ফলাফল থেকে শর্টস ভিডিও পুরোপুরি হাইড করতে পারবেন। এতে তুলনামূলক দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও খুঁজে পাওয়া সহজ হবে। একই সঙ্গে সার্চ ফিল্টারে শর্ট বাই অপশনের নাম পরিবর্তন করে প্রায়োরিটাইজ করা হয়েছে। পাশাপাশি ভিউ কাউন্ট অপশনটি বাদ দিয়ে পপুলারিটি যুক্ত করা হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী নতুন এই পপুলারিটি ফিল্টারে শুধু ভিউয়ের সংখ্যাই নয়, ভিডিও ভিউয়ের সময়সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নেওয়া হয়। এতে ভিডিওগুলো আরও কার্যকরভাবে সাজানো সম্ভব হবে। বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে। নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে। অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের ইতিহাস। কিভাবে উদ্ভাবন হয়েছিল আতশী কাজ, চলুন সেটাই জেনে নিই। খবরের কাগজ পড়তে গিয়ে অক্ষর খুব ছোট মনে হলে বা ঘড়ি সারাইয়ের কারিগর সূক্ষ্ম যন্ত্রাংশ দেখতে আতশী কাজ ব্যবহার করেন অনেকে। সাধারণ মনে হলেও এই বিশেষ যন্ত্রের আবিষ্কার মানব সভ্যতার জ্ঞান বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1200 সালের দিকে ইউরোপে এক ধরনের রিডিং স্টোন বা পাথর জনপ্রিয় হয়। এটি ছিল মূলত মাঝখানে মোটা ও দুই পাশে সরু একখণ্ড স্বচ্ছ পাথর। বইয়ের অক্ষরের উপর ধরলে বিভিন্ন লেখাকে বড় দেখাতো। এটি ছিল আজকের আতশী কাজের আদি রূপ। আতশী কাজকে বিজ্ঞানের তকমা দেন ইংরেজ বিজ্ঞানী ও দার্শনিক রজার বেকন। 1250 সালে তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন কাজকে নির্দিষ্ট আকারে কাটলে তা আলোর প্রতিফলন ঘটিয়ে বস্তুকে বড় করে দেখাতে পারে। তার এই উদ্ভাবন মূলত দৃষ্টিশক্তি দুর্বল মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে আসে। 1021 সালে ইবনে আল হাইসাম বুক অফ অপটিক্সের একটি বিবর্ধিত চিত্র তৈরির জন্য ব্যবহৃত একটি উত্তল লেন্সের বর্ণনা দিয়েছিলেন। দ্বাদশ শতাব্দীতে এই বই লাতিন ভাষায় অনুবাদ করা হয়। বিভিন্ন ইতিহাসের গ্রন্থ বলছে রজার বেকন প্রথম 1268 সালে আতশী কাজ তৈরি করেছিলেন। এজন্য তিনি ব্রিটেনের প্রথম বিজ্ঞানী হিসেবে তকমা পেয়েছেন। আরব বিজ্ঞানীদের গবেষণার উপর ভিত্তি করে তৈরি বেকনের আতশী কাজ।
এরপর থেকে ইতালিতে প্রথম চশমা তৈরির কাজ শুরু হয়। 1600 সালের দিকে ওলন্দাজ চশমা বিক্রেতারা একাধিক লেন্স একসঙ্গে ব্যবহার করতে শুরু করেন। সেই সময় জন্ম নেয় টেলিস্কোপ ও মাইক্রোস্কোপ। শরীরের কোন অঙ্গের বার্ধক্যের বয়স কত বছর সেটাই বের করার পদ্ধতি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। চলুন জেনে আসি বিস্তারিত। চীনা গবেষকরা মানুষের 13টি অঙ্গের বার্ধক্য বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া নিখুঁতভাবে পরিমাপ করার জন্য একটি নতুন গাণিতিক মডেল উদ্ভাবন করেছেন। জিয়াওতং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই উদ্ভাবনী মডেলটি তৈরি করেছেন, যা মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গের বার্ধক্যের স্তর নির্ভুলভাবে বের করতে সক্ষম। এর আগে বার্ধক্য নিয়ে গবেষণায় মূলত শরীরের সামগ্রিক পরিবর্তনের ওপর জোর দেওয়া হতো কিংবা বিচ্ছিন্নভাবে কোনো একটি নির্দিষ্ট অঙ্গ নিয়ে কাজ করা হতো। ফলে ভিন্ন ভিন্ন অঙ্গের বুড়িয়ে যাওয়ার পেছনে যে আলাদা আলাদা জিনগত বৈশিষ্ট্য বা আণবিক পথ কাজ করে তা বোঝা বিজ্ঞানীদের জন্য বেশ কঠিন ছিল। এই প্রযুক্তির মাধ্যমে শরীরের কোনো অঙ্গ অকালপক্য বা অকেজো হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগেই চিহ্নিত করা সম্ভব হবে। এছাড়া দীর্ঘস্থায়ী রোগের সঙ্গে অঙ্গের বার্ধক্যের সম্পর্ক এবং ধূমপানের ফলে নির্দিষ্ট কোনো অঙ্গের ওপর ক্ষতিকর প্রভাব কতটা পড়ছে তাও এই মডেলের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাবে। মূলত রোগ প্রতিরোধ এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এই গবেষণা এক নতুন দিগন্ত উন্মোচন করল। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানব বিজ্ঞানের চমকপ্রদ খবর। 40 কোটি বছরের পুরনো উদ্ভিদ নিয়ে নতুন করে রহস্যময় তথ্য দিচ্ছেন বিজ্ঞানীরা। চলুন জেনে আসি এই খবরের বিস্তারিত। পৃথিবীতে টিকে থাকা প্রাচীনতম উদ্ভিদ গোষ্ঠীর অন্যতম হর্সটেল সম্পর্কে বিস্ময়কর তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্য মতে এই উদ্ভিদের ভেতর দিয়ে পানি প্রাকৃতিক পরিস্রাবনের মাধ্যমে প্রবাহিত হয়। শুধু তাই নয়, উদ্ভিদটির ভেতরে থাকা আইসোটোপের বৈশিষ্ট্য বেশ অস্বাভাবিক। নতুন এই তথ্য আদিম বায়ুমণ্ডলীয় অবস্থা ও প্রাচীন পানিচক্র সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। বিজ্ঞানীদের তথ্য মতে হর্সটেল এমন এক বংশধারার অংশ যা একাধিকবার বিলুপ্ত হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সত্ত্বেও 40 কোটি বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। প্রাগৈতিহাসিক যুগে এদের পূর্বপুরুষেরা প্রায় 30 মিটার পর্যন্ত লম্বা হলেও বর্তমানের হর্সটেল আকারে অনেক ছোট। আকৃতি ছোট হয়ে গেলেও এদের অভ্যন্তরীণ কার্যক্ষমতা পূর্বপুরুষের মতোই অত্যন্ত শক্তিশালী রয়েছে। এদের ফাঁপা কাণ্ড বিভিন্ন জয়েন্টে বিভক্ত, যা ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে পানি পরিবহনে সহায়তা করে। এই কাঠামো গবেষণাগারে তৈরি করা প্রায় অসম্ভব। হর্সটেলের তথ্য থেকে দেখা যায় এই উদ্ভিদের পানি থেকে ভারী আইসোটোপ আলাদা করে ফেলার এক অতুলনীয় ক্ষমতা রয়েছে। টিপস আমাদের জীবনকে আরো সহজ করে দেয়। নিজের ব্যবহারের জিনিসকে আরো সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায়, যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয়। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস। আপনার ঘরের সিকিউরিটি ক্যামেরা হ্যাকিং হওয়া থেকে রক্ষা করবেন কিভাবে? চলুন সেটাই জেনে নিই। ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে এখন অনেকেই সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করেন। তবে কিছু সময় সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক হওয়ার ঘটনা ঘটে। ঘরের ক্যামেরার নিরাপত্তা আরও বাড়ানোর জন্য 6টি পরামর্শ। 1. নকল বা ব্যবহৃত ক্যামেরা কিনবেন না। অতিরিক্ত সস্তা দামে অজানা ব্র্যান্ডের বা নকল ক্যামেরা কিনবেন না। এগুলোর সফটওয়্যার দুর্বল হতে পারে এবং গোপন তথ্য চুরির ঝুঁকি থাকতে পারে। এছাড়া অনলাইন মার্কেটপ্লেস থেকে ব্যবহৃত ক্যামেরা কেনার সময় সতর্ক থাকুন, কারণ ক্যামেরাটি পুরোপুরি রিসেট করা হয়েছে কিনা তা নিশ্চিত করা সম্ভব নয়। 2. সঠিক ক্যামেরা নির্বাচন। এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা সহ ক্যামেরা বেছে নিন। এর মাধ্যমে ক্যামেরার ভিডিও ডেটা কোড আকারে রূপান্তরিত হয়ে নিরাপদে পাঠানো হয়, যার ফলে কেউ যদি মাঝপথে ডেটা ধরে ফেলে তাও ব্যবহার করা সম্ভব হয় না। অনেক নামকরা ব্র্যান্ড এই সেবা দেয়। ক্যামেরার সেটিংসে গিয়ে নিশ্চিত হয়ে নিন এই ফিচারটি চালু রয়েছে। 3. ব্র্যান্ডের নিরাপত্তা ইতিহাস পরীক্ষা করুন। ক্যামেরা কেনার আগে ব্র্যান্ডটির অতীত নিরাপত্তা ইতিহাস যাচাই করুন।
যদি আগে ডেটা লিক, তথ্য ফাঁস বা বড় ধরনের নিরাপত্তা সমস্যা হয়ে থাকে তবে সেই ব্র্যান্ড থেকে সতর্ক থাকা উচিত। 4. শক্তিশালী পাসওয়ার্ড ও নিরাপদ ওয়াইফাই ব্যবহার করুন। দুর্বল ওয়াইফাই নিরাপত্তা অন্যান্য স্মার্ট ডিভাইসকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে, তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং ওয়াইফাই এনক্রিপশন চালু রাখুন। 5. নিয়মিত সফটওয়্যার আপডেট করুন। ক্যামেরা বা তার অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করুন। এই আপডেটগুলোর মাধ্যমে নতুন ফিচারের পাশাপাশি নিরাপত্তা দুর্বলতাও সমাধান হয়। যদি অটো আপডেট অপশন থাকে তা চালু রাখুন এবং মাঝে মধ্যে চেক করুন যে আপডেট সঠিকভাবে হয়েছে কিনা। 6. টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব নয়। SMS কোড, ইমেল ভেরিফিকেশন বা বায়োমেট্রিক অনুমোদন প্রয়োজন হয়, যা সাইবার হামলাকারীদের জন্য ব্যাপক চ্যালেঞ্জ তৈরি করে। বাড়িতে সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করলে ঝুঁকি কমে না, তবে আধুনিক প্রযুক্তির উন্নতির ফলে সেগুলি অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। তবে কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করলে নিরাপত্তা আরও বাড়ানো সম্ভব। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।